नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल पुटुर रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आरेकटी गरमकालेर रेसिपि निये चले एसेछि। आज के आमी एकटी डेजार्ट आइटेम तैरी करब, फ्रूट कास्टार्ड। गरमेर समय किन्तु ठंडा ठंडा कास्टार्ड खेते खूब भालो लागे, ताई आमी आज के फलेर साथे तैरी करब फ्रूट कास्टार्ड। ताहले चलुन देखे नेওয়া যাক আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কলা, নিয়ে নিলাম বেদানা, নিয়ে নিচ্ছি আপেল এবং নিয়ে নিলাম আঙুর। আঙুরগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং নিয়ে নিলাম পেস্তা বাদাম, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নিলাম 1 গ্লাসের মতো দুধ, চিনি এবং কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা কিন্তু আপনারা দোকানেই পেয়ে যাবেন। এবার আমি দুধটাকে হালকা উষ্ণ গরম করে নেব। আমি এখানে সোয়া গ্লাসের থেকে 1.5 গ্লাসের মতো দুধ ব্যবহার করছি। আমি এখানে দুধটাকে কিন্তু ফুটিয়ে নিলাম এবং একটা ছোট্ট বাটির মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা গুলার জন্য সামান্য পরিমাণ দুধ নিয়ে নিলাম। আমি কাস্টার্ড পাউডারটা ভালোভাবে গুলে নেব। এখানে আমি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। আমি ভালো করে অনেকক্ষণ ধরে গুলে নেব যেন গোটা মতো না থাকে। এরপরে আমি দুধের সাথে কাস্টার্ড পাউডারটা অ্যাড করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। কারো যদি চিনি নাও পছন্দ থাকে তাহলে আপনারা এটা চিনি ছাড়াই করতে পারেন। পুরোপুরিভাবে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশে গেছে। এবার হালকা একটু দেখুন ঘন হতে শুরু করেছে। এইভাবে নেড়ে চেড়ে আমি দুধ এবং কাস্টার্ড পাউডারটা সামান্য ঠান্ডা করে নেব। কিছুক্ষণ আমি এখানে ঢেকে দিলাম, দুধটা যেন একটু ঘন হয়ে আসে এবং একটা সরের মতো লেয়ার পড়ে। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু বেশ একটু ঘন হয়ে এসছে। এবার আমি এটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি যেহেতু এটা ফ্রিজে রাখবো সেহেতু কিন্তু আমি ঠান্ডা করেই কাস্টার্ড পাউডারের সাথে দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম ফলগুলো আমি ভালোভাবে কাস্টার্ড পাউডারের সাথে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ডের সাথে আমি ফলগুলো ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি উপরে বেদানা। আপনারা এখানে চাইলে আরও কিছু ফল কিন্তু অ্যাড করতে পারেন, যেমন আম। আমাদের কাছে আম অ্যাভেলেবেল ছিল না তাই আমি আম দিইনি। এরপরে আমি দিয়ে দিলাম উপরে পেস্তা কুচি। আমি এখানে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি গোটা আঙুরগুলো। গোটা আঙুরগুলো ডেকোরেশনের জন্য লম্বা লম্বা করেই আমি সাজিয়ে নেব। আর দিয়ে দিলাম কলা। এরপর আমি বেদানাটা ভালোভাবে একটু কাস্টার্ড এর সাথে মিশিয়ে নিচ্ছি। বেদানাটা যেন একটু ভিতরে যায় তাই আমি একটু নেড়েচেড়ে কাস্টার্ড পাউডারটা মাখিয়ে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। গরমের সময় কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে সবারই খুব ভালো লাগে। বাচ্চা থেকে বড় অবধি ঠান্ডা জিনিস গরমের মধ্যে পেলে এটা একটা খুব ভালো লাগে। আমার কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আমি এটা বের করে নিচ্ছি। এখন এটা ঠান্ডা ঠান্ডা কিন্তু সার্ভ করলে খুব সুন্দর লাগে কিন্তু খেতে। তাহলে আমার ফ্রুট কাস্টার্ড পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তাহলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিন্তু জমাট বেঁধেছে। এটা একটা গরমের দিনে দারুণ ফলের একটা রেসিপি।
বাচ্চা থেকে বড় অবধি সবাই খুব পছন্দ করবে। ধন্যবাদ।